বালিকা বধূ সত্যি বড় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন আমি বালিকা বধূ মানে আবিকা গোড়ের নতুন সিনেমা থুরি সিরিয়াল ব্লাডি ইশকে রিভিউ করতে চলেছি, যেটি আমি হটস্টারে দেখলাম। তো কেমন হলো এক কথা আগে বলে দেওয়া উচিত, যদি সিরিয়ালটাকে রিভিউ করতে হয় না, তাহলে সত্যি এটা পরীক্ষা দিতে হয় যে সত্যি সিনেমা সিরিজ এই ব্যাপারে কোনো ধারণা আছে কি না। সেই একমাত্র পারবে যে একমাত্র মানে এই সিরিয়ালটাকে রিভিউ দিতে পারবে। তো আমার সাধ্যের মতো আমি চেষ্টা করব যেটুকু বলা যায়, কারণ এই সিরিজ সিনেমা কি বলছি, সিরিয়ালটার মধ্যে কিচ্ছু নেই যেটা ভালো লাগবে। প্রথম কথা, এটা হরর সিনেমা এবং সিরিয়াল, এবং সেখানে হরিবল পারফরমেন্স মানে সেটা মানুষ থেকে শুরু করে ভূতের, মানে ভূত মানে ওটা কি আমি জানি না। মানে হঠাৎ দেখলাম বিভৎস বড় হয়ে যায় ছাওয়াটা, হঠাৎ দেখলাম নর্মাল থাকে, নর্মাল থাকলে আবার একরকম লাগে, প্যারানর্মাল ব্যাপার হয়ে গেলে অন্যরকম লাগে। আবিকা গৌড় জঘন্যতম অভিনয়, তার সঙ্গে অমরিশ পুরীর নাতি, যে দর্শন পুরী না কি যেন সম্ভবত ওর নাম, তারও জঘন্য অভিনয় না। এখানে ডাবিং ঠিকঠাক হয় কি হচ্ছে। আর প্রথম কথা হলো, এই সিনেমাটা আমার দেখে মনে হয়েছে এটা কোনো সেটের মধ্যে বোধহয় বানানো এই সিনেমাটাকে, মানে চিপ কোয়ালিটির কাজ, মানে সব কিছুই যেন গ্রিন স্ক্রিনে ভিএফএক্স হচ্ছে। একটা বাড়ির সিঁড়ি, বিছানা, আসবাবপত্র সবই যেন ওই মনে হয় গ্রিন স্ক্রিনে করা হচ্ছে। স্কটল্যান্ডে নাম দেওয়া হয়েছে, স্কটল্যান্ডে নাকি শ্যুট করা হয়েছে। কিছু ফুটেজ দেখে মনে হয় সত্যি বোধ একটা স্কটল্যান্ড, কিন্তু আলটিমেটলি কোথায় সেই জিনিসটা। মানে এই শহরটাকে একটা দ্বীপের মধ্যে কেন্দ্র করে রয়েছে, সেই দ্বীপটাকে ভালোভাবে এক্সপ্লোর করা না, একটা বাড়ির মধ্যে কেন্দ্র করে রয়েছে, তাও সবই ভিএফএক্সে বানানো। মানে গল্পের না আছে মাথা, না আছে মুন্ডু, শুরু শেষ কিচ্ছু নেই। ভাট ফিল্মসের মানে ভাটরা তো এই ধরনের সিনেমা করে থাকে, দিন যত যাচ্ছে তত কোয়ালিটি তাদের আরও খারাপ হচ্ছে। মানে বি গ্রেডেড কাজ যেরকম হয়, এই কাজটাও পুরো সেরকম। মানে মাল্লু সিনেমা হতে মনে আছে, পরিষ্কার কথা, মাল্লু সিনেমা যে জিনিসগুলো হয়ে থাকে, এই ধরনের কাজগুলো হলো সেরকম ধরনের সিনেমা। একটা সময় হতো, পুরোনো সময় ভূতের সিনেমা থাকতো, নামেই ভূত থাকতো, সেই ভূত হা করে দরজার সামনে আটকে যেত, সেইগুলো আলাদা ব্যাপার। কিন্তু ওরম ধরনের যে কাজগুলো হতো, ওইগুলোরই একটা ওই প্রিমিয়াম ভার্সন বলা যায় এই সিনেমাগুলোকে আজকাল ইউজ করা হয়, যার মধ্যে কিচ্ছু ভালো জিনিস থাকে না। ভাট ফিল্মসের যেই জিনিসগুলো থাকতো আগে পুরানো সিনেমাগুলোতে, যদিও সেইগুলো কপি হতো, তবুও বলতাম ওই সিনেমাগুলো ভালো হতো। তার মধ্যে ভালো জিনিস থাকতো হলো গান। এই সিনেমার মধ্যে গানগুলোও ভালো না। প্রথম কথা, না লোকেশন, ভিএফএক্স, পারফরমেন্স, গান, মানে ভিজুয়াল এফেক্টস, লাইটের কাজ, সাউন্ডের কাজ, কোনো কিছুই ভালো না। জাম্প স্ক্যার মুভমেন্ট আসবে সেটা আগের থেকে জেনে থাকে। ভূতটাকে দেখে তোমাকে খিস্তি মারতে ইচ্ছা করে না, নাকি কী ধরনের মুখে থোবড়াটাই, মেকআপটাই তো বাজে হয়েছে। তার উপর যেরকমভাবে ভিএফএক্সে দেখানো হয়েছে সেগুলো তো আরও বাজে। মানে কোনো জিনিস এই সিনেমার জন্য কাজে লাগবে না। এই সিনেমাটা মানে মানে লিটারেলি টর্চার হবে। মানে 2 ঘন্টা বোধহয় 18 মিনিট বোধহয় ডিউরেশন, ওই ক্রেডিট ফ্রেডিটস নিয়ে বাদ দিন। মানে যদি কিচ্ছু না থাকে জীবনে, তাহলে এই ধরনের সিনেমা তবুও দেখবেন না। আমি তবুও বলছি, তবুও দেখবেন না। প্যারিস অলিম্পিক হচ্ছে, ওটাই দেখুন, অনেক ভালো জিনিস, অনেক অ্যাকুরেট জিনিস, অনেক ভালো দেশের গর্বের জিনিস। এই সমস্ত আল বাল ছাল জিনিস দেখলে আপনার একটা এমনি সম্মান নষ্ট হবে। আমি এই সিনেমার কোনো রেটিং দেবো না। জঘন্যতম এর আগে এই আবিকা গৌড়ই করেছিল 1920, ওটা যেরকম জঘন্য ছিল, এটা তার থেকেও নেক্সট লেভেলে গেছে জঘন্যতম কাজে। তো আমার কাছে এই সিনেমার কোনো রেটিং নেই, আর বেশি কিছু বলতে যাচ্ছি না। আপনাদের ব্যাপার, আপনারা দেখবেন কি না দেখবেন। হটস্টারে আছে, দেখার ইচ্ছা হলে দেখুন, না দেখার ইচ্ছা হলে আরও ভালো। এই ছিল আমার ওভারঅল রিভিউ। কী যেন সিনেমার নামটাও ভুলে গেলাম, যা বাবা, ব্লাডি ইশক বলে সিনেমাটা। সিনেমা তৈরি সিরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।